হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ওয়ানপ্লাসের নতুন একটি স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন এই স্মার্টফোনটি নিয়ে। ফোল্ডেবল এই স্মার্টফোনটি বেশ ভালো কিছু ফিচার্স আমাদেরকে অফার করেছে। 5G ব্যান্ডের সাথে 16GB র্যাম, 256GB স্টোরেজের সাথে বিগ ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেটের সাথে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং অসাধারণ চিপসেট অফার করেছে, সাথে ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনটি বেটার প্রসেসর, বেটার ক্যামেরা এবং বেটার ডিসপ্লে সম্পর্কে। প্রথমে যদি স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোল্ডেবল ফোন হতে আপনার কাছে যথেষ্ট সুন্দর লাগবে। বেশ অসাধারণ ডিজাইনে তৈরি এই স্মার্টফোনটি আপনার কাছে অসাধারণই মনে হবে। বেশ কালারফুল এবং বেশ ফিনিশিংয়ে এসেছে স্মার্টফোনটি। হাতের হ্যান্ড গ্রিপসও বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 239 গ্রাম এবং থিকনেস 5.8 মিলিমিটার। ফোল্ডেবল ফোন হতে মোটা থাকার কথাই এই স্মার্টফোনটি এবং ওয়েটও বেশি থাকবে স্মার্টফোনটি, এটা স্বাভাবিক। ফোনটি থাকবে দুইটি কালারে, ইমরাল্ড ডার্ক এবং ভেগার ব্ল্যাক। ফোনটি থাকছে IPX4 প্লাস রেজিস্ট্যান্সের সুবিধা। তো ওভারঅল স্মার্টফোনটি আউটলুক এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 7.82 ইঞ্চির একটি ফুল ওয়েট LTPO3 ফিক্সড ফ্লুইড অ্যামোলেড 1 বিট কালার্সের ডুয়েল ভিশনের একটি 120Hz রিফ্রেশ রেটেড ডিসপ্লে, যেখানে থাকছে 2800 নিট ব্রাইটনেস, থাকছে 2268x2440 পিক্সেলের রেজুলেশনের ডিসপ্লে, থাকছে 426 PPI ডেন্সিটি, থাকছে মাল্টিটাস্কিংয়ের সুবিধা, আর থাকছে কার্ভ ডিসপ্লের সাথে LTPO3 সুপার ফ্লুইড ওলিড 1 বিট কালার্সের ডুয়েল ভিশন 120Hz 2080 নিট পিক ব্রাইটনেস 6.31 ইঞ্চির একটি 1116x2484 পিক্সেলের ডিসপ্লে, 431 PPI ডেন্সি সিরামিক গার্ড। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিসপ্লে আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। বিগ ডিসপ্লে এবং অসাধারণ পারফরমেন্সিয়াল ব্রাইটফুল এবং 120Hz রিফ্রেশ রেট আপনাকে বেশ বেটার স্মুথলি ইউজিং এক্সপিরিয়েন্স দিবে এবং ব্রাইটফুল হওয়াতে আউটডোর ইউজে ভিজিবিলিটি অসাধারণ। এই স্মার্টফোনটি থাকছে 5G কানেক্টিভিটির সুবিধা, যেটি আপনাকে নেটওয়ার্ক সিস্টেমে বেশ সুবিধা দেবে। এরপরে আসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 64 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটি হ্যাজেল ব্লেড কালার এবং ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে 4K/480 FPS রেজুলেশনে, থাকছে EIS-এর সুবিধা। ফোনটি ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, 32 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 4K/30 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে EIS-এর সাপোর্ট। ক্যামেরা সেকশনে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, তবে 4K বদলি হিসাবে 8K প্রোভাইড করা প্রয়োজন ছিল। তো ওভারঅল ক্যামেরা সেকশনটা বেশ বেটার। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর 4 ন্যানোমিটার চিপসেট, যেটি 5G কানেক্টিভিটির সুবিধা, থাকছে CPU হিসেবে 3.36 GHz এবং GPU হিসেবে থাকছে Adreno 740। ফোনটি থাকবে 16GB এবং 512GB, আর ফোনটি রান করবে অক্সিজেনের 13.2 এর সাথে Android 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশন নিয়ে কোনো কমপ্লেন থাকছে না, বেটার এক্সপিরিয়েন্স দেবে আপনাকে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন। তবে দাম অনুযায়ী এইরকম পারফরমেন্স পাওয়াটাও অবশ্যই প্রায়। এরপরে এসে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এরকম ডিসপ্লে এবং বিগ ডিসপ্লে ফোন হিসেবে ব্রাইটফুল ডিসপ্লে হওয়ার ক্ষেত্রে স্মার্টফোনটিতে অফার করা হয়েছে 4805 mAh ব্যাটারি এবং থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। স্মার্টফোনটি 42 মিনিটের মধ্যে আপনি ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল ব্যাটারি সেকশনটা বেশ বেটার, তবে মোটাসোটা ফোন হতে হয়তো ব্যাটারি সেকশনটা আরেকটু বড় করলে বেটার হতো। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার উইথ স্টোরেজ স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাওয়া যাবে না, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.3, USB Type-C পোর্ট, 3 ব্যান্ড ওয়াইফাই এবং NFC। তো এই স্মার্টফোনটি যদি 2 লাখের আশেপাশে লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।